এরপরে একটা প্যাসেজ দেওয়া আছে, এখানের মধ্যে এই কথাগুলো লেখা আছে কোনখানে কি হবে, তোমাদের সকল সমস্যার আজীবনের সমস্যার সমাধান এখানে রয়ে গেছে। এটা হচ্ছে মহা ওষুধ, এই ট্যাবলটা হচ্ছে মহা ওষুধ, এই ট্যাবলটার নাম কি? মহা ওষুধ। এটা লিখে ফেললাম, এই যে আর্টিকেলের মহা ওষুধ হচ্ছে এটা, এটা খাবা রেগুলার, তাইলে তোমার আর্টিকেল রোগ দূর হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আসো আসো, এই যে দেখো, মাউন্টেইনের আগে দা বসাইতে বলতেছে, মাউন্টেনের আগে কি বসাইতে বলতেছে? দা বসাইতে বলতেছে। ইউজ দা উইথ মাউন্টেইনস, দা রকি মাউন্টেইনস, দেখছো রকি মাউন্টেন্স, আন্দিস। আমরা কি বলি? আন্দি পর্বতমালা। আমরা কি বলি খেয়াল করে দেখো, আন্দিস বলি না, আন্দিস পর্বতমালা, আন্দিস। আন্দিস হচ্ছে প্লুরাল, কেন আন্দিস? এই যে এস আছে, আন্দিস, দেখছো? এটা হচ্ছে মাউন্টেইনস, এগুলো হচ্ছে মাউন্টেন্স। তাহলে মাউন্ট কি ভাই? মাউন্ট ভিসুভিয়াস, মাউন্ট ম্যাককিনলে, নামের আগেই দেওয়া থাকবে মাউন্ট, দেখছো? আর মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্টের আগে দা বসাবা না, মাউন্টেনের আগে দা বসাবা। ওকে, এরপর আসো ওশনস। দেখো ওশনস, রিভার্স, সিজ, গালফস, প্লুরাল লেকস, এগুলোর আগে দা বসাবা। ওশানের আগে দা বসাবা, এগুলো কিন্তু চিরায়ত। রিভারের আগে বসাবা দা, সির আগে বসাবা, গালফের আগে বসাবা, প্লুরাল লেকের আগে বসাবা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো সিঙ্গুলারের আগে দা বসাবা না, সিঙ্গুলার লেকের আগে, দেখো সিঙ্গুলার লেকের আগে দা বসাবা না, দেখছো? আচ্ছা, ঠিক আছে। এগুলো তোমরা জানো। এথনিক গ্রুপস মানে হচ্ছে জাতিগত, জাতির আগে দা বসাতে হয়, এটা তো তোমরা জানো। আমি যদি বলি দা ইংলিশ, তার মানে হচ্ছে, দা ইংলিশ মানে কি ভাই? ইংলিশ জাতি। আর শুধু ইংলিশ মানে কি? শুধু ইংলিশ মানে ভাষা, মনে থাকবে। আর্টিকেল ছাড়া ইংলিশ বললে এটা হচ্ছে কি? ভাষা। আর ইংলিশের আগে আমি যদি বলি দা ইংলিশ, তার মানে এটা হচ্ছে ইংরেজ জাতি। এগুলো তোমরা জানো, জানো না? অবশ্যই জানো। ওকে ফাইন, থ্যাংক ইউ। রিলিজিয়াস বুকস, এগুলো জানো, এগুলো সহজ, ফোর ফোর পারবা, এগুলো পারবা। এরপরে আসো নাম্বার ফাইভ, নাম্বার ফাইভে আসো। নাম্বার ফাইভটা একটু দেখাবো। লাস্টার ওয়ান, নাম্বার সিক্সটা দেখো, হিস্টোরিক্যাল ডকুমেন্টস। আচ্ছা, হিস্টোরিক্যাল ডকুমেন্টস যেগুলো আছে, যেগুলো খুবই ঐতিহ্যবাহী, সেগুলোর আগে দা বসাতে হবে। যেমন কি? দা কনস্টিটিউশন, দা ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা কি জানো? এই ম্যাগনা কার্টা কি জানো নাকি? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ কিন্তু 7th মার্চ স্পিচ। তোমাদের একটা ইউনিট আছে, কত ইউনিট? ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5-এ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে আসছে না? তো এই যে, এই ইউনিট 5 না রে? না বলতেছো কেন? নাই তোমাদের বঙ্গবন্ধু নিয়ে একটা আছে না? কি রে হিসাম বলতেছে? আছে বঙ্গবন্ধু নিয়ে একটা ইয়ে আছে না? কি রে, তোমরা তো কিচ্ছু পড়ালেখা করো না। আছে তো। কি রে ভাই? হাই হাই, ইউনিট 4 না ইউনিট 5? ইউনিট 5, আমি তো জানি। হাই রে পোলাপা, কিচ্ছু পড়ালেখা করো না, কিচ্ছু পড়ালেখা করো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি বাংলার কথা বলি। 7th মার্চের ভাষণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না? তোমরা আমাকে বলো তো ভাইয়া, 7th মার্চের ভাষণ একটা হিস্ট্রিক্যালি, একটা ঐতিহাসিক ভাবে বা হিস্টোরিক্যালি একটা গুরুত্বপূর্ণ বিষয় না? দ্য 7th মার্চ স্পিচ, তার মানে হচ্ছে তোমাকে আগে কি দিতে হবে? দা দিতেই হবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্য সেভেন্থ মার্চ স্পিচ, দ্য 7th মার্চ স্পিচ। তো ম্যাগনা কার্টাকে তুলনা করা হয় 7ই মার্চের ভাষণের সাথে। ম্যাগনা কার্টাও খুব বড় জিনিস, হ্যাঁ, খুব, মানে ঐতিহাসিক ভাবে খুব একটা ডকুমেন্ট হিসেবে খুবই জনপ্রিয় হিস্টোরিক্যাল ডকুমেন্ট এটা। তাহলে কি দিবা? দা ম্যাগনা কার্টা। তাহলে এই যে বিষয়গুলা ম্যাগনা কার্টা। আচ্ছা, আজকে এই যে আর্টিকেলের তোমাদের কিছু জিনিস পড়ালাম, যেগুলো কিনা অনেকেই হচ্ছে আগে পড়েছো, আগের পড়াগুলা পড়ালাম কিছুক্ষণ, এখানের পড়াগুলো পড়ালাম। আচ্ছা, এখনো শেষ হয়নি, আরেকটা আছে, ওইটা নিয়ে তো কথা বলবো। আরেকটা দেখো, আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি, এই যে লাস্ট ওয়ান, এটা একটু দেখো। ঢাকা ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা। একটু খেয়াল করতে হবে ভাইয়া, একটু খেয়াল করতে হবে। একটা লিখলাম কি? ঢাকা ইউনিভার্সিটি, আর একটা লিখলাম ইউনিভার্সিটি অফ ঢাকা। ঠিক আছে, আচ্ছা। একটা লিখলাম আর্ট স্কুল, দেখো আর্ট স্কুল। আর একটা লিখলাম স্কুল অফ আর্ট, আর্ট স্কুল। আর একটা লিখলাম কি ভাইয়া? স্কুল অফ আর্ট। একটু দেখো। আচ্ছা, এই যে ঢাকা ইউনিভার্সিটি বা চিটাগং ইউনিভার্সিটি অথবা রাজশাহী ইউনিভার্সিটি, আমরা এভাবে করতে পারি না? আমরা এভাবে করতে পারি না? ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তার মানে কি? ইউনিভার্সিটির নাম সরাসরি বলে দিচ্ছি, তাই না? ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এরকমই তো বলে। এই তুমি কোথায় পড়তে চাও? ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই। এই কোথায় যেতে চাও? চিটাগং ইউনিভার্সিটিতে যেতে চাই। নাকি তুমি বলবা যে ইউনিভার্সিটি অফ চিটাগং এ যেতে চাই, অথবা বলবা ইউনিভার্সিটি অফ রাজশাহীতে যেতে চাই, অথবা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে যেতে চাই? না, এটা বলবা অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ঠিক আছে, এই সব ক্ষেত্রে কোনো দা দিবা না।
তুমি কখনো দিবা না দা ঢাকা ইউনিভার্সিটি, তুমি কখনো দিবা না দা চিটাগং ইউনিভার্সিটি, দিবা না, দা কখনো দিবা না। তার মানে ঢাকা ইউনিভার্সিটি এভাবে যদি বলো কোনো নাম সরাসরি হয়, ঢাকা ভার্সিটি, চিটাগং ভার্সিটি, অক্সফোর্ড ভার্সিটি, এর আগে কখনো দা বসবে না। কি বসবে? ক্রস বসবে। কি বসবে? ক্রস বসবে। কিন্তু ইউনিভার্সিটির নামটা যদি ফ্রেজ, ইউনিভার্সিটি অথবা স্কুল অথবা কলেজের নামটা যদি ওই স্কুল, ওই কলেজ অথবা ওই ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি, এই কলেজ, এই স্কুল ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন দা বসাইতে হবে। তার মানে হচ্ছে দেখো, দা ইউনিভার্সিটি অফ ঢাকা। ঠিক আছে? সায়েন্স কলেজ কিচ্ছু বসাবা না, কিন্তু দ্য কলেজ অফ সায়েন্স, দ্য কলেজ অফ মেডিসিন, কলেজ দিয়ে যদি নাম শুরু হয়, দ্য কলেজ অফ সায়েন্স, দ্য কলেজ, এটা ক্যাপিটাল হবে, দ্য কলেজ অফ সায়েন্স, দ্য কলেজ অফ মেডিসিন। দেখছো? আচ্ছা, এই যে যেমন দেখো, আর্ট স্কুল, সুন্দর মতো স্কুল দিয়ে শুরু হয় নাই, কলেজ দিয়ে শুরু হয় নাই, ইউনিভার্সিটি দিয়ে শুরু হয় নাই, দা বসানো লাগবে না, ক্রস বসাবা। যদি বলে স্কুল অফ আর্ট, তার মানে এখানে দা বসাবা। তার মানে যখন, যখন নাম, যখন, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যখন প্রতিষ্ঠানের নাম স্কুল, কলেজ, স্কুল, কলেজ অথবা ভার্সিটি দিয়ে শুরু হবে, শুরু, তখন কি বসাবো বলো? কি বসাবা তোমরা বলো? কি বসাবা? কি দিয়ে বলো, কি বসাবো? হিসাম বলতেছে অনেকে দেখি দা বলে, ওরা কি মূর্খ? ওইটা হয়তো স্পোকেনে বলে, কিন্তু লিখার সময় কোনোভাবেই বসাইতে পারবা না। কি বসাবা? ইয়াস, দা বসাবা। স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটি দিয়ে শুরু হলে কি বসাবো ভাইয়া? দা বসাবা। যেমন দ্য স্কুল অফ আর্ট, দ্য কলেজ অফ সায়েন্স, দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, দ্য ইউনিভার্সিটি অফ চিটাগং, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। কিন্তু শুধু যদি ঢাকা ইউনিভার্সিটি বলো, ঢাকা চিটাগং ইউনিভার্সিটি বলো, আর্ট স্কুল বলো, ক্রস। এই যে দেখো, এটার উদাহরণ নাম্বার 5-এ দেওয়া আছে, একটু পড়ে নিও। আচ্ছা, তাহলে তোমাদের পড়া থাকলে এই স্লাইডটা